নমস্কার। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা কে সেই মানুষটি। সেই বিরাট হামাটিতে আর কখনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙে বাহার ধরে, তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকা কুলের গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকা কুলের জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। কে ভুল না হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে নাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুজো হয়ে হাঁটে, আর কেই বা সর্ষে বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হল ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচিহ্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বোটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? গম আর ভুট্টা ফলায়, আর সারি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব। আমি কে সেই মানুষ? এই উপরালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মনগুলো জোগান দেয়? কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে, তাকে রাতারাতি ভাপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তারা সকলে উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা, যে তারা দিন রাত কাটার খাটনি খেটে চলেছে। আমাকে অন্তত এই তাল গাছটাই চুড়ে উঠতে দাও। সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছে যে মদ শুয়ে পড়ে, আর মাতলানোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, আমি নিশ্চয়ই ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্য এসব। নমস্কার।